السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, সম্মানিত বোন, সর্বপ্রথম সেই মহান করুণাময়ের আমরা প্রশংসা করব, যিনি আমাদের সকলকে আজ মাকারিমুল আখলাকের শেষ ক্লাস, দশম শেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করব, কারণ এটা একমাত্র তার তৌফিকেই সম্ভব হয়েছে। তাছাড়া আমরা পরিমাণ কোনো কল্যাণ করতে সক্ষম নয় তার সহযোগিতা ও তৌফিক ছাড়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা নবম ক্লাস যে কথাই শেষ করেছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের ব্যবহারের কারণে, কুচরিত্রের কারণে ইসলামের যে ছবি, ইসলামের যে একটা ধারণা, সেটা অন্যদের কাছে খারাপ হয়ে যায়। ফলে ইসলাম তাদের কাছে বদনাম হিসাবে জানা যায়। এর জন্য দায়ী সেই সমস্ত মুসলিম যাদের কুচরিত্রে, যাদের কুব্যবহারে এটা হয়। ফলে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাদের এই যে কুব্যবহার, মন্দ ব্যবহার, এটাই অপরাধ নয়। এই অপরাধ তো আছেই, তার সাথে সাথে অন্যের কাছে যে ইসলামকে ভুল ভাবে উপস্থাপন করেছে সেটার অপরাধ তারা সেটাও অপরাধ করছে। কারণ এই কারণে ইসলামকে ঘৃণিত করছে, ইসলামকে ঘৃণা করছে। এই কারণে তিনি শেষে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের মধ্যে প্রত্যেকটা মুসলিমকে এমনভাবে ব্যবহার, ইসলামী যে ব্যবহারের ব্যাপারে গাইড দিয়েছে, শরীয়তে ইসলামিয়াতে যে নীতিমালা বলেছেন সেই অনুযায়ী যেন আমরা নিজেকে সজ্জিত করতে পারি, যাতে মানুষ আমাদেরকে দেখে বুঝতে পারে যে ইসলাম কি চমৎকার একটি ধর্ম, ইসলাম কি চমৎকার একটি দিন, যে দিন কোনো মানব রচিত নয়, যে দিন কোনো পৃথিবীর কোনো মনীষের পক্ষ থেকে নয়, বরং স্বয়ং সেই দিনের রচনাকারী হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের ব্যবহারে মুগ্ধ হয়ে যেন মানুষ ইসলামের দিকে ধাবিত হয়। তো এইরকম আমাদের ব্যবহার হতে হবে, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম কিরূপ ব্যবহার করেছিলেন, যাদের ব্যবহারে সকলেই মুগ্ধ ছিল, শত্রুরা পর্যন্ত তাদের ব্যবহারের সুনাম করেছে, মুগ্ধ হয়ে সেই শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়েছে। তো এই জন্য ওই মতো যদি আমরা নিজেকে পরিবর্তন করি, ওই মতো আমরা জীবন যাপন করি, তাহলে এই ইসলামকে মানুষ ভালো বলেই জানবে।
ইসলামের দিকে ধাবিত হবে, যেমনটা তাদেরকে দেখে ধাবিত হয়েছে। আর আমাদের মধ্যেও অনেক অনেক মুসলিমের ব্যবহারে ইসলামের ব্যাপারে কুধারণা শুরু করে দেয়, আর ইসলামকে যারা ফলো করে তাদের ব্যাপারে কুধারণা শুরু করে দেয়। তা আমরা যদি সেই মতো ব্যবহার করি, তা আমরাও এক অপরের প্রতি সুধারণা রাখতে পারবো, ভালো রাখতে পারবো, হ্যাঁ, নিরাপত্তা মনে করব নিজেকে। যেমনটা সাহাবাই কেরাম এক মুসলিম অন্য মুসলিমকে দেখে নিরাপত্তা মনে করতেন, ভাবতেন যে না, এ ধোকা দিবে না, প্রতারণা, এর কাছে আমি প্রতারিত হব না, এরকমটা হবে। আহ, তো সেই মতো আমাদেরকে ইসলাম অবলম্বন করতে হবে, সেই মতো ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, যাতে মানুষ আমাদের দেখে শিক্ষা নেয়। তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আহ নিয়ে এসেছেন। সেটি হচ্ছে যে একজন ব্যক্তি দিনের দিক দিয়ে দুর্বল, অসম্পূর্ণ, কিন্তু তার আখলাক, চরিত্র, ব্যবহার, ক্যারেক্টার পরিপূর্ণ, ভালো ব্যবহারের অধিকারী, কিন্তু দিনে দুর্বল। তো সে ব্যক্তি উত্তম, না ওই ব্যক্তি যে শরীয়তকে মেনে চলে, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, কিন্তু তার আখলাক চরিত্র ভালো নয়, তার আখলাক চরিত্র ভালো নয়। আর এই কথার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে কি সম্পর্ক? কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে যাহাবা হুসনুল খুলুকি বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ভালো চরিত্র, মন্দ, উত্তম চরিত্র, সুব্যবহার দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিয়ে আসে। দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিয়ে আসে, উভয় কল্যাণকে মানে উভয় কালেই এটা উপকার দেয়। উম্মে সালামার এই জবাবে এটা আল্লাহ নবী বলেন। তো বিষয়টি হচ্ছে যে এখানে নিঃসন্দেহে আমরা বলবো যে দ্বীনে পরিপূর্ণ এবং আখলাকেও পরিপূর্ণ সে বেশি উত্তম হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন হচ্ছে সে ব্যক্তি যে নিজের আখলাকে ভালো, নিজের চরিত্রে ভালো, নিজের ব্যবহারে ভালো, সে উত্তম ব্যক্তি, সে উত্তম ব্যক্তি। তাহলে এখান থেকে এটাই স্পষ্ট। আর এটা এটা আমাদেরকে জানতে হবে যে যে ব্যক্তি, যার দিন কম হয়, যার দিনে ঘাটতি থাকে, তার ব্যবহারেও ঘাটতি থাকে। কারণ আখলাক, চরিত্র, ব্যবহার এটা দিন থেকে, যার যতটা দিন ভালো হবে, শরীয়তকে যতটা নিজের জীবনে বাস্তবায়ন করবে, ততটাই তার আখলাক চরিত্র ভালো হবে। কারণ আখলাক চরিত্র এটা প্রতিনিধিত্ব করে কার? সেই দিনের। দিন ও দিন যেমন হবে তেমন তার আখলাক হবে। যেমন ভাবে দিনকে মানবে, তেমন ভাবে সে আল্লাহর সাথে ব্যবহার করবে, মাখলুকের সাথে ব্যবহার করবে। তো দিনের পরিপূর্ণতা মানে আখলাকের পরিপূর্ণতা, দিনের ঘাটতি মানে আখলাকের ঘাটতি। কারণ আখলাক দিনের অংশ, দিনের বিশেষ অংশ, দিনের বিশেষ অংশ। তাহলে এর একটি প্রভাব, মানে দিনে যদি মন্দ হয়, দুর্বল হয়, তাহলে আখলাকে মন্দ হবে। আর বিষয় বিশেষ করে যে কেউ যদি ইবাদতে পরিপক্ক হয়, ইবাদত ভালোভাবে করে, ইবাদতে মনোযোগী হয়, তো স্বাভাবিকভাবে সে আখলাক চরিত্র ভালো হবে। কিন্তু আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে ইবাদতে তো খুব ভালো, মানুষ বড় আবেদ বলে জানে, মানুষ তার ইবাদতের সুনাম করে যে অমুক আছে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, আরো বিভিন্ন প্রকারের ইবাদত করে, কিন্তু সে মানুষকে গালি দেয়, মানুষকে কষ্ট দেয়, তার মধ্যে যে সহনশীলতা বলে কিছু আছে সেটা কিছুই নেই। তাহলে মূলত সে প্রকৃত ইবাদতকে বুঝতে পারে। যদি সত্যিকারে ইবাদতে ভালো হয়,
তো স্বাভাবিকভাবে সে আখলাক চরিত্র ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আর যদি ইবাদতে ভালো হয়, যেটা আমাদের দৃষ্টিতে ভালো লাগে, কিন্তু আখলাক চরিত্র দুর্বল হয়, তাহলে তার ইবাদত সেই প্রকৃত ইবাদত পর্যন্ত পৌঁছাতে পারেনি। জি, তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটা বিষয়, তাহলে এখানে একটা মানে নিশ্চিতভাবে আমাদেরকে জেনে নিতে হবে যে আখলাক এবং দ্বীন দুটি ভিন্ন ভিন্ন বিষয় নয়, বরং আখলাক চরিত্র এটা দ্বীনের অংশ, অবিচ্ছিন্ন অংশ। আখলাক যে আলাদা হবে সেটা বিষয় নেই। এই জন্য কাফির যদি ভালো আখলাকের ভালো চরিত্রের অধিকারী হয়, তো আমরা এতটুকু বলতে পারি যে সে কিছু অংশে ভালো, কিন্তু তাকে ভালো চরিত্রবান বলতে পারি না, ভালো চরিত্র অধিকারী বলতে পারি না তাকে। কেন? কারণ ভালো চরিত্রের অধিকারী সেই ব্যক্তি হবে যে দ্বীনকে বাস্তবায়ন করে, এবং যে দ্বীনকে বাস্তবায়ন করবে মূলত তার আখলাক চরিত্র ভালো হবে, তার আখলাক চরিত্র ভালো হবে। তো এই এই হচ্ছে এটি বিষয়। তারপরে আপনাদেরকে আসলে মাকারিমুল আখলাক যে বইটি থেকে আপনাদেরকে পড়ানো হলো, তেনারি এটা বই, কিন্তু কিছু কিছু আরো বই রয়েছে, যে বই আরো কিছু মানে অতিরিক্ত কিছু আছে, যেটা এই বইয়ে নাই কিন্তু অন্য এতে আছে। মানে এই নামের বই, উনারই বই, হয়তো সেটাতে এটাতে ছুটে গেছে এরকম হবে। তো সে বইয়ে আহ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ শেষে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের কিছু দিক তুলে ধরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কিছু দিক তুলে ধরেছেন, যাতে আমরা ওই আখলাক, ওই চরিত্র অবলম্বন করতে পারি। তো সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, যাতে ওনার পুরো বই আমাদের সামনে উপস্থাপন কিংবা আমরা জানতে পারি যে হ্যাঁ, তিনি বইয়ে এইসব আমাদেরকে গাইড করেছেন। তো কয়েকটি দিক তুলে ধরেছেন উনি। সর্বপ্রথম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের চরিত্রের দিক তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীলতা নিয়ে, যে তিনি অত্যন্ত দানশীল ছিলেন। এমনি তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা ব্যবহারের বৈশিষ্ট্যে গুণে তিনি অগ্রগামী ছিলেন, যা দ্বারা তিনি জন্মগত এবং তিনি জন্মগত ছিলেন, আর সেটার প্রতি আরো তিনি বৃদ্ধি করেছেন। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তিনি নবুয়ত পাওয়ার পূর্বেই ভালো, তিনি সত্যবাদী ছিলেন, মিথ্যুক ছিলেন না, আমানতদার ছিলেন, অশ্লীল অকারণ কাজগুলো, অনর্থক কাজগুলো করতেন না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি জন্মগত এগুলো মানে এইসব গুণগুলো ওনার মধ্যে ছিল। তার মধ্যে অন্যতম একটি লক্ষ্য মানে গুণ ব্যবহার, ভালো ব্যবহারের, যেটা মানুষকে ভালো ব্যবহারের অধিকারী হতে বড় সহযোগী আর বড় অন্যতম এটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঘরম, দানশীলতা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটা মানুষকে দিতেন যে কোন মানুষ এতটা দিত না। তিনি উদার ছিলেন, তিনি উদার ছিলেন। এমনকি তিনার কাছে অমুসলিম আসতো, তো এতটা তাকে দিতেন যে মানুষকে গিয়ে সে বলতো, যেমন একটি হাদিসে আছে যে এক ব্যক্তি নবীর নিকটে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুই পাহাড়ের মাঝে যতগুলো ছাগল ছিল সমস্ত ছাগল তাকে দিয়ে দেন। সেই ছাগলগুলো নিয়ে নিজের জাতির মধ্যে, সম্প্রদায়ের মধ্যে গিয়ে বলে যে ইয়া কওম, হে আমার সম্প্রদায়, হে মানুষেরা, আসলিমু ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশান ফাকা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দান করে, এতটা দেন যে
তিনি যতটা দেন তারপরে কোনো প্রকারের আর অসহায়তা থাকে না, তিনি ধনী করে দেন দিয়ে। তাহলে চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দানশীল ছিলেন, কতটা দিতেন নিঃস্বার্থ ভাবে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই চাওয়া হয়েছে, যখনই কেউ চেয়েছে, যখনই কেউ কিছু বলেছে, তিনি কখনো না বলেন, তিনি না বলেন, দিয়েছেন তাকে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই ভালো চরিত্রের অধিকারী হতে গেলে এই গুণটি অন্যতম, যেটা আমাদের সকলের মধ্যে থাকা দরকার, যেটা আমাদের সকলের মধ্যে থাকা দরকার। এই জন্য নবী করিম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাজওয়ায়ে হুনাইন থেকে তিনি আসছিলেন, তখন অনেক বেদুইন গ্রামের লোক, কিছু গ্রাম্য লোক আল্লাহর নবীকে ধরেন। আল্লাহ নবীর কাছে পিড়াপিড়ি তারা করতে লাগে। আল্লাহ নবীর কাছে তারা চাইতে আরম্ভ করে, এতটা তারা পিড়াপিড়ি করতে আরম্ভ করে যে আল্লাহ নবীর চাদর গাছে আটকে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারির উপরে ছিলেন। তিনি বলেন, রুদ্দু আলাইয়া রিদাই আতাখশাউনা আলাল বুখল, আলাইয়া আল বুখল, যে তোমরা আমার চাদর দিয়ে দাও, তোমরা কি আমার উপরে আশঙ্কা করছো কৃপণতার, যে আমার কাছে থাকবে আর আমি তোমাদেরকে দিব না? এই কি আশা করছো? এই কি তোমরা মানে এটার তোমরা আশঙ্কা করছো? ফাওয়াল্লাহি লাউ কানা লি আদাদু হাযিহিল ইযা নি'মা লাকাসসামতু বাইনাকুম। আল্লাহর কসম করে বলছি, এই যে তোমরা কাঁটাযুক্ত উদ্ভিদ বৃক্ষ দেখছো, এই সমতুল্য যদি আমার কাছে থাকতো তাহলে সেটি আমি তোমাদের মধ্যে বন্টন করে দিতাম। সুবহানাল্লাহ। সুম্মা লা তাজিদুনি বাখিলান, তোমরা আমাকে কৃপণ পেতে না, ওয়ালা জুবানান, না তোমরা আমাকে কাপুরুষ পেতে, ওয়ালা কাযুবান, না তোমরা আমাকে মিথ্যুক পেতে। এই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতা। আল্লাহ নবীর কাছে থেকেছে আর তিনি না বলেছে, এটা কখনো হয়নি আল্লাহ নবীর জীবনে। তাহলে আল্লাহ নবী এই গুণে গুণান্বিত ছিলেন, যার ফলে অনেক মানুষ এই গুণে প্রভাবিত হয়ে ইসলামে প্রবেশ করেছে, ইসলামে ধাবিত হয়েছে। কারণ এটা একটা প্রভাবশালী গুণ, মানুষের উপরে প্রভাব করে। ইহসান, মানুষের উপরে ভালাই করা, মানুষের সহযোগিতা করা, এটা একটা এমন গুণ যে গুণ মানুষকে এই গুণের গোলাম করে দেয়, দাস করে দেয়। এই গুণ মানুষের শত্রুকে বন্ধুত্বে পরিণত করে দেয়। এই গুণ সুসম্পর্ক তৈরি করে দেয়। এই গুণ মানুষের পূর্বের সমস্ত ব্যথা বৃথা সবকিছুকে ভুলিয়ে দেয়। আল্লাহ নবীর সাথে তাই হয়েছে। আল্লাহ নবী মধ্যে এই গুণটি ছিল। কত শত্রু যে তাকে একদম ঘৃণা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুখমণ্ডল তার নিকটে ঘৃণিত ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানশীলতা দেখেন, তখন সবকিছু ভুলে যায়। আর এটা ইসলামে এর অনেক গুরুত্ব রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিন্তা করুন, আল্লাহর নবী যে বিত্তশালী ছিলেন তা নয়, আল্লাহর নবী যে খুব ধনী ছিল তা নয়, আল্লাহর নবীর বাড়িতে যে সব সময় মাল ধন সম্পত্তি থাকতো তা নয়। তিনি এমনও সময় কাটিয়েছেন যে সময়ে 1 মাস 2 মাস অতিবাহিত হয়ে গেছে, বাড়িতে চুলহা জ্বলেনি। কি অবস্থায় দিন কেটেছে, কি কষ্টে দিন কেটেছে, কি ক্ষুধার্ত থাকা অবস্থায় দিন কেটেছে। তারপরও আল্লাহ নবীর করম, আল্লাহ নবীর দানশীলতা এত ছিল যে আসতো যা থাকতো তাকে দিয়ে দিত, না বলতেন না।
এই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্রের এই অন্যতম একটি দিক। আপনাদেরকে আরো বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উদারতা, কি দানশীলতা। একজন মহিলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি চাদর দেন, যে চাদরটি বড় সুন্দর, একটি পোশাক দেন, বড় চমৎকার, ভালো লাগছিল, সুন্দর লাগছিল। সেই মহিলা বলেন শিমলা মানসুজা, মানে সেটা মানে ভালো লাগছিল দেখতে, মানে দাগ ছিল, সেগুলো সৌন্দর্য, মানে সৌন্দর্য ফুটে উঠছিল। সেই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আকসুকা হাদিহি, যে হে আল্লাহ রাসূল, আমি আপনাকে এই পোশাকটি আপনাকে পরিয়ে দিতে চাই। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নেন, এমন ভাবে নেন যে আল্লাহর নবীর যেন সেটা প্রয়োজন ছিল, আল্লাহ নবীর সেটা প্রয়োজন ছিল, এইভাবে তিনি নেন। মুহতাজান ইলাইহা, সেটা যেন আল্লাহ নবীর প্রয়োজন, একটা যে মানুষের প্রয়োজন নেই তারপরে দিনও নিয়ে নিল, এটা একটা বিষয়। আর একটি অবস্থা যে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটার প্রয়োজন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাব ভঙ্গিমায় বোঝা গেল মুহতাজান ইলাইহা, যে সেটাকে প্রয়োজন, মানে প্রয়োজন আছে এমন নেওয়াতে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফালাবিসাহা, আল্লাহ নবী সেটাকে পরিধান করেন। ফারাআহা আলাইহি রাজুলুম মিনাস সাহাবা, ওই সময় ওই মুহূর্তে সাহাবীদের মধ্যে এক ব্যক্তি সেটাকে দেখে, বলে, ইয়া রাসূলুল্লাহি মা আহসানা হাদিহি, এই পোশাকটি কত সুন্দর, কত সুন্দর আপনাকে দেখাচ্ছে, কি সুন্দর পোশাক। ফাকাসানিহা, যদি আপনি সেই পোশাকটি আমাকে পরিধান করাতেন, আমাকে পরিয়ে দিতেন, আমাকে দিয়ে দিতেন। কি অবস্থা দেখেন, এক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন সেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালো দেখাচ্ছে। ওই মুহূর্তে ওই সাহাবী বলছেন যে যদি আমাকে দিয়ে দিতেন, আমাকে পরিয়ে দিতেন। আল্লাহ নবী চেহারাতে কোনো অসন্তুষ্ট ভাব নয়, কোনো প্রকারে কিছু নেই, অথচ সেটা প্রয়োজন ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে, নাম, যে হ্যাঁ তুমি নিয়ে নাও, অসুবিধা নেই। ফালাম্মা কামান নবিয়্যু বিউম্মিহি আসহাবাহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখান থেকে চলে গেলেন, তো লোকের আরো যে সাহাবীগণ ছিলেন তারা বলতে আরম্ভ করলো যে মা আহসানতা, মা আহসানতা হিনা রাআইতা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযাহা মুহতাজান ইলাইহা সুম্মা সাআলতাহু ইয়াহা ওয়া ক্বাদ আরাফতা আন্নাহু লা ইয়াসআলু শাইয়ান ফায়ামনাহু। তারা বলল যে এটা তুমি ভালো কাজ করোনি, এটা তুমি ভালো কাজ করলে না। তুমি দেখছো যে আল্লাহর নবী তিনি এটাকে প্রয়োজন মনে করে নিলেন, তার প্রয়োজন আছে, তারপরে তুমি এটা চেয়ে বসলে, আল্লাহর নবীর কাছে মানে চেয়ে নিলে তুমি, অথচ তুমি জানো যে আল্লাহর নবীর কাছে কেউ কিছু চাইলে তিনি না করেন না, তিনি না বলেন না, সেটা দিয়ে দেয়, যদিও আল্লাহ নবীর এটা প্রয়োজন থাকে। আর সেটা তুমি জানো যে আল্লাহ নবীর এটা প্রয়োজন, তারপরে তুমি কিভাবে চাইলে, তুমি এটা ভালো কাজ করলে না, এটা তোমার করা উচিত ছিল না। সেই সাহাবী বললেন যে তোমরা মনে করছো যে আমি সেটা পরিধান করার জন্য নিয়েছি, যে না। তিনি বলছেন রাজাউতু বারাকাতাহা হিনা লাবিসাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইয়া উকফিনা ফিহা ইয়া উকফানু ফিহা, যে তিনি বললেন যে আমি এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা চাইলাম। আমি জানি যে আল্লাহ নবীর এটা প্রয়োজন, আমি এটাও জানি যে আমি চাইলে আল্লাহ নবী না করবে না, তারপরও চাইলাম। কেন? আসলে সেটার আবার প্রয়োজন আছে তা নয়, সেটা এই মানে হিসাবে আমি মানে চাইলাম যে আমি তা থেকে বারাকা অর্জন করব, কারণ সেই পোশাক নবীর জিসমের সাথে, নবীর শরীরের সাথে স্পর্শ খেয়েছে, আমি সেটা নিয়ে পরিধান করব যাতে সে বারাকা আসে এবং সেটা দ্বারা যেন আমাকে কাফন করা হয় যখন আমার মৃত্যু ঘটবে, এই জন্য আমি নিয়েছি। তাহলে চিন্তা করুন, এটা
কত বড় উদার দানশীল হলে এটা করা যেতে পারে? এটা কি সহজ বিষয় যে একটা বিষয়, খুব সুন্দর বিষয়কে এসে দিল, আর তার প্রয়োজন আছে ওই মুহূর্তে কেউ চাইবে আর বিনা দ্বিধায়, বিনা কোনো সংকোচে, বিনা কোনো অসন্তুষ্ট ভাব প্রকাশ করে দিয়ে দেওয়া, এটা সহজ বিষয় নয়। এগুলো হচ্ছে আল্লাহ নবীর নবুয়তের আলামত। কারণ এইরকম খুব হয় না। নবী আল্লাহ তাআলা তাকে ওই মাকাম দিয়েছেন। তো এই হচ্ছে। তবে এখানে একটি বিষয় যেটা আপনাদেরকে বলবো, যে যেহেতু বরকতের বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা বিশেষ। আল্লাহ নবীর জিসম, শরীর মোবারক, বরকতময়, মানে সেটা দ্বারা বরকত নেওয়া যাবে। আল্লাহ নবীর শরীর এবং শরীরের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয় বরকতের, তা দ্বারা বরকত নেওয়া যায়, এটা জায়েজ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশেষ, আর কারোর সাথে জায়েজ নয়, কারোর সাথে জায়েজ নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তবে এখানে একটি কথা মনে রাখবেন, যে যেমন সাহাবায়ে কেরাম, এটা প্রমাণিত আছে যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে সম্পৃক্ত কোনো বিষয়, পোশাক থেকে নিয়ে, তার শরীরের কোনো অংশ থেকে নিয়ে যেটা পেতেন সেটা রাখতেন, সেটা নেওয়ার চেষ্টা করতেন বরকত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাম, শরীরের ঘাম, এটা মুস্কের চাইতে সুগন্ধ দিত, সেটাও সাহাবারা নেওয়ার চেষ্টা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন, উযুর পানি যেটা শরীর হাত থেকে পড়তো সেটাও সাহাবায়ে কেরাম নেওয়ার চেষ্টা করতো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুক, এটা পর্যন্ত নেওয়ার চেষ্টা করতো, কারণ সেটা ছিল বরকতময়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন মাথা মুন্ডন করেন, তো সেই যে চুলগুলো সমস্ত সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, কারণ সকলেই তার প্রতি আগ্রহী নেওয়ার জন্য। এটা থেকে বোঝা যায় যে আল্লাহর নবীর শরীর এবং আল্লাহর নবীর শরীরের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয় বরকত, তা দ্বারা বরকত অর্জন করা যায়। যেমন আল্লাহ নবী আঙ্গুঠি পড়েছেন, তো আঙ্গুঠি কয়েক সাহাবী পড়ে গেছেন, কিন্তু সেটা এখন আর নেই। আল্লাহ নবীর লাঠি থেকে নিয়ে আরো যতগুলো জিনিস ছিল। কিন্তু এখন কি আল্লাহর নবীর বর্তমান সময়ে আল্লাহর নবীর কি কোনো জিনিস বাকি আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে আপনাদের সঠিক ধারণা থাকা উচিত, কারণ এর সাথে আকীদা জড়িয়ে আছে। আর মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, মানুষ প্রতারিত হচ্ছে, কিছু প্রতারণা করছে মানুষকে এর দোহাই দিয়ে। মনে রাখবেন, নিশ্চিত ভাবে এটা জেনে রাখবেন যে আল্লাহর নবীর কোনো জিনিস এখন নেই, কোনো জিনিস নেই। যদি কেউ দাবি করে যে এটা নবীর রুমাল, এটা নবীর লাঠি, এটা নবীর চুল, এটা নবীর আর কিছু, তাহলে সে বড় মিথ্যুক, বড় দাজ্জাল, বড় প্রতারক, সে দ্বীনকে বিকৃতি করে, রাসূলের নামে সে মিথ্যা কথা বলে, তাকে দেখে সাবধান হবে, সে বড় মিথ্যুক। এই কথাগুলো এইভাবে এই জন্য আমি বলছি, কারণ আছে অনেক লোক আছে যারা এখনো বলে যে এটা রাসূলের রুমাল, রাসূলের চুল, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জিনিস এখন বাকি নেই। আর সেটা অনেক কারণ হতে পারে যে আল্লাহ নবীর কোনো জিনিস বাকি নেই, কারণ সাহাবায়ে কেরাম যেগুলো জিনিস পেয়েছিলেন তারা সেটাকে নিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে, কিংবা তারা ওসিয়ত করেছে যে আমার সাথে যেন দাফন করে দেওয়া হয়। অনেকেই বিপদ আপদে সেটা মানে হারিয়ে গেছে, পায়নি। যেমন আঙ্গুঠি, কয়েক কয়েক সাহাবী পরস্পর সেটা ব্যবহার করে, এক সময় সেটা কুয়াতে পড়ে যায়, সেই পুরো কুয়া মানে খনন করা হয়, তারপরও সেই আঙ্গুঠি পাওয়া যায়নি। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ফলে সেটা পাওয়া যায়নি। তা আল্লাহর নবীর কোনো জিনিস বাকি নেই। যে দাবি করবে যে আল্লাহর নবীর এটা এটা ওটা হ্যান ত্যান, তাহলে মনে করবেন যে সে বড় মিথ্যুক, সব বড় মিথ্যুক। বড় দুঃখ হয় যে দেওবন্দে কোন একটা জায়গায় রুমাল রাখা আছে, সেটার ব্যাপারে দাবি করা হয় যে এটা কার রুমাল, সম্ভবত যাই হোক পূর্বের নবীর রুমাল বলে দাবি করে, যেটা মানুষ দেখে আর করে। এগুলো সব ভ্রান্ত সব জিনিস। আরো কিছু কিছু জায়গায় কিছু জিনিস রেখে দাবি করে যে এটা নবীর। মিথ্যা ছাড়া কিছু না, মিথ্যা ছাড়া কিছু নাই।
তো এই হচ্ছে বিষয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল যে কারাম, তিনি খরচ করতেন, যেখানে খরচ করার প্রয়োজন পড়তো সেখানে তিনি খরচ করতেন, অসহায়দের জন্য খরচ করতেন, যাদের প্রয়োজন থাকতো তাদের জন্য খরচ করতেন, আল্লাহর পথে খরচ করতেন। আর এই বৈশিষ্ট্য এমনকি যারা ইসলামে আসার আসার আশঙ্কা রয়েছে তাদের উপরে খরচ করতেন। আপনারা জানেন যে যাকাত 8 শ্রেণীর মানুষের উপরে খরচ করা যাবে। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে যাদের ইসলামের আশা আছে, যে ইসলাম গ্রহণ করবে, ইসলাম কবুল করবে, ইসলামের দিকে ধাবিত হবে, তাদের উপরে খরচ করা যাবে। তাহলে ইসলামে এটা একটা বিধান আছে। তো এই গুণটা কত বড় একটা গুণ, আর আল্লাহ নবী এটাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবী এটাও করেছেন, যারা ফাসাদি, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা মুসলিমদের ক্ষতিকারক, যখন দেখেছেন যে এদেরকে কিছু দিলে এদের ক্ষতি কম হয়ে যাবে, এরা মুসলিমদের ক্ষতি করবে না, তখন আল্লাহ নবী তাদেরকে দিতেন, সাহাবায়ে কেরাম দিতেন। কারণ এই বৈশিষ্ট্য, এই গুণ এমন একটা যে গুণ মানুষকে গোলাম বানিয়ে নেয়, যে গুণের কারণে মানুষ বিশৃঙ্খলা বন্ধ হয়ে যায়, শত্রুতা পোষণকারীর শত্রুতা বন্ধ হয়ে যায়। অনেক সময় সেই শত্রুতা বন্ধুতে পরিণত হয়ে যায়। অনেক সময় দেখবেন, ইতিহাস পড়বেন যে অমুক বাদশাহ, মুসলিম বাদশাহ অমুক কাফেরকে এতগুলো দিয়ে দেই কেন? এই কারণে দেই যে তাদের যে ক্ষতি রয়েছে, তাদের পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে, সেটা যেন বন্ধ হয়ে যায়। আর এটা জরুরি, ইসলামে এতে অনেক হিকমা আছে। যেমন দেখবেন, অনেক যখন মুসলিম মানে অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, তখন ওই সময় কিন্তু আল্লাহর পরীক্ষা হয়। ওই সময় খুব একটা ভয়ঙ্কর অসুখে পড়ে যায়, অথবা কিছু বিপদের সম্মুখীন হয়, তখন চারদিক থেকে তার উপরে মানুষ লান টান করে এবং বলে যে দেখছো, তুমি ইসলাম গ্রহণ করেছো, এই জন্য তোমার এই অবস্থা, এই জন্য তুমি এই বিপদের সম্মুখীন হয়েছো, এই জন্য তোমার এই সমস্যা। ওই সময়ে তাকে বিভিন্ন দিক থেকে ভৎসনা করে, ফলে সে ভেঙে পড়ে। তো ওই সময় ইসলামের বিধান যে তার সহযোগিতা করো, তার উপরে দান করো, তাকে সাদাকা করো, যাতে সে ভেঙে না পড়ে, সে বুঝতে পারে যে ইসলাম কি এবং ইসলামকে যারা মানে তাদের ব্যবহার কিরকম। তাই হচ্ছে বিষয়। তো এই গুণটি রাখতে হবে, যার ফলেই শরীয়তে একটি এর বিধান রয়েছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আর এই গুণ এমন একটি গুণ, দেখেন এই গুণ যদি থাকে আমাদের মধ্যে, তাহলে এটা পার্থিব জীবনেও অনেক কাজে আসে। আপনি যদি চান যে আপনার পরিবার আপনাকে ভালোবাসুক, আপনার স্ত্রী ভালোবাসুক, আপনার সন্তানরা আপনাকে ভালোবাসুক, তাহলে আপনি তাদের উপরে খরচ করেন, আপনি দানশীল হন। মুবাহ বিষয়ে, যেগুলো বৈধ বিষয়, সেখানে উদারতা দেখেন। হারাম কাজে খরচ করবেন না, যেগুলো হারাম সেগুলো তো করতে পারেন না, কারণ শরীয়ত আপনাকে নিষেধ করে রেখেছে, আর সেটা ভালো হবে না। শরীয়ত নিষেধ করেছে মানে না খরচ করাই, আর তার প্রতি কঠোর হয়, হিকমা রয়েছে, কল্যাণ রয়েছে। কিন্তু যেগুলো মুবাহ, যেগুলো বৈধ, সেটা যদি তারা আবেদন করে, তারা বলে তো খরচ করুন, তাহলে এতে খরচ করলে তারাও আপনার প্রিয় হবে। তাহলে আপনি যদি মানে ওই জায়গায় কৃপণতা করেন, তাহলে ওই রকম ভালোবাসা থাকবে না। আর কৃপণ হওয়ার কোনো মানে আসে না। মুবাহ কাজে পরিবারের সাথে ভালো হতে হবে, একটু উদার হতে হবে, তো এর উপকার আছে। এই জন্য বলা হয়, আলেমগণ বলেন যে ইদা আরাদতা আন তুতাআ ফাওয়াসসি ফিল মুবাহ, যখন তুমি চাইবে যে পরিবারে তোমার সদস্যরা তোমার অনুসরণকারী হোক, তোমার কথা মেনে চলুক, তো তুমি মুবাহ কাজে তাদের জন্য প্রশস্ত হও, খরচ করো। আপনার স্ত্রী কোনো ডিমান্ড করেছে, সেটা যদি বৈধ হয় খরচ করো, আল্লাহ যদি দিয়ে থাকে, কোনো অসুবিধা না থাকে তো খরচ করো। সন্তানরা কোনো জিনিসের আবেদন করেছে, ডিমান্ড করেছে,
খরচ করো, যদি বৈধ হয়। কোনো জায়গায় ঘোরা দাবি করে, সেখানে যদি ক্ষতি না হয়, ইসরাফের মধ্যে না পড়ে, তাহলে ঘুরতে যাও শরীয়তের সীমাবদ্ধতায়। তাহলে এতে করতে গেলে তারা আপনার ভালোবাসা হবে এবং তারা আপনার কথা অনুযায়ী চলবে। আর মনে রাখবেন, যারা এই ইসলামের পথে খরচ করে তারাই মূলত প্রকৃত মুজাহিদ হওয়ার শক্তি রাখে, কিংবা তারাই মুজাহিদ হয়। আর যারা খরচ করে না, তারা কোনোদিন মুজাহিদ হতে পারবে না। সত্যিকারে যদি এই মানে মুজাহাদার এই সংগ্রামের প্রয়োজন পড়ে, তাহলে সে সময় তারা পিছিয়ে যাবে, যারা খরচ করে না। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনী দেখুন, তারা যেমন জান দিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল আর করেছে, অনুরূপ ভাবে তারা মালও খরচ করত, কৃপণতা করত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, তিনি বাড়ির সমস্ত মাল নবীর নিকটে উপস্থিত করে দেয়, যে যা যা ছিল আমার কাছে সবকিছু আপনার নিকটে নিয়ে চলে এসেছি। তাহলে এই হচ্ছে জীবন। আর মুবাহ কাজে পরিবারদের সাথে, যেমন একটি আপনাদেরকে উদাহরণ দেওয়া যেতে পারে, যে আল্লাহ নবী মুবাহ কাজে, তাদের জন্য বৈধ কাজে কিভাবে তিনি প্রশস্ত হতেন। যে হাবশি তারা মানে অস্ত্র, খেলাধুলা এরকম কিছু করছিল, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন আল্লাহ নবী তাকে পর্দা করে দাঁড়িয়ে, মানে তিনি যেন পর্দাতে থাকেন সেজন্য সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী অতক্ষণ পর্যন্ত সেখান থেকে সরেননি যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের মাথাকে সেখান থেকে সরেন। এটা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশস্ততা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রয়োজন বুঝে ওখানে দাঁড়িয়েছিলেন, যাতে সে দেখতে পারে, কারণ এটা মুবাহ ছিল, এটা বৈধ ছিল। তো এইরকম হতে হবে আমাদের সকলকে। তাহলে এটা সাখাওয়াতের মধ্যে, কারাম, সহনশীলতা, মানে দানশীলতার মধ্যে এটা আসবে, যে সর্বোপরি আমরা যেটা জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, যদি ওই এর মধ্যে আসে, তাহলে আমরা জাকাত দেব। আর জাকাত দেওয়ার পরে মেহমান নওয়াজি, অতিথি পরায়ণ, এটা যেন থাকে। যেমন দূরের মেহমান আছে, তো তাদের সাথে যে অতিথি পরায়ণ আছে, সেটা যেন আমরা অব্যাহত রাখি। সেই ব্যাপারে, এই মেহমানদের ব্যাপারে কিভাবে আপনি কতটা কার জন্য রাখবেন, একটি হাদিসের ব্যাখ্যা রয়েছে। আর আল আরবাইন আন-নাওয়ী এর মধ্যে একটি হাদিসের ব্যাখ্যা রয়েছে, ওই ধারাবাহিক ক্লাসে পাবেন। যদি কারো ইচ্ছা থাকে তো সেই হাদিসের ক্লাসটি করতে পারেন, যেটা রেকর্ড আছে, ইউটিউব এতে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তারপরে বিষয় হচ্ছে যে আল্লাহ নবীর আরেকটি দিক, ব্যবহার চরিত্রের দিক দিয়ে তিনি বড় বাহাদুর ছিলেন। সাহসী ছিলেন, দৃঢ় সংকল্পকারী ছিলেন। এমনটা নয় যে তিনি দুর্বল ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি যেমন আমাদের সমাজে একটা মানে ধারণা রাখা হয়, মানে যারা আল্লাহওয়ালা হবে, দিনে অতি সরল সহজ হবে, কেউ কিছু বললেও কিছু বলবে না, এরকম বিষয়, যে নরম হয়, শক্তিশালী হয় না। না, ইসলাম এর শিক্ষা দেয় না। ইসলাম দুর্বলতাকে পছন্দ করে না। ইসলাম চায় যে তুমি আল্লাহর নিকটে নত হও, কিন্তু যখন দরকার পড়বে তোমার শক্তি প্রয়োগের, তখন তুমি শক্তি প্রয়োগ করো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন যে আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের তুলনায় অনেক উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন তখন বড় বাহাদুর মনে হতো। তিনি চলতেন তো তিনার দৃষ্টি নিম্নে থাকতো, তিনার এমন ভাবে চলতেন যে মনে হচ্ছে ঢাল নিচের দিকে যাচ্ছেন। এইভাবে এত বেগে চলতেন আল্লাহ নবী, যে সাহাবায়ে কেরাম সাথে চলতে চলতে পিছিয়ে যেতেন। বড় বাহাদুর ছিলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অনেক দৃষ্টান্ত আছে। ইসলামের দুর্বলতাকে পছন্দ করা হয়নি, যে ইসলাম মানবে তো একদম অতি দুর্বল, তাকে দেখে দুর্বল মনে হবে না, এটাই ইসলাম পছন্দ। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটি তাফসিরে নকল করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষকে অতি দুর্বল দেখে, তাকে দেখে দুর্বল দেখে মনে হলো, তো তিনি তাকে বকাঝকা করলেন যে এটা কি, এটা তো তুমি মানে ইসলামের এটা ছবি, আসল ছবি নয়।
ইসলামের এটা ইমেজ নয়। ইসলাম চাই যে তুমি নিজেকে শক্তিশালী, তোমার চলন ফিরন দেখে যেন বোঝা যায় যে না, তুমি যে জায়গায় তুমি নম্র, যে জায়গায় তুমি অত্যন্ত সহনশীল, যে ওই জায়গায় তুমি বাহাদুর, বড় বাহাদুর। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তিনি 63 বছর জীবিত 63 বছর যাই হোক এরকম জীবিত ছিলেন, তা আল্লাহ নবী কখনো ওনাকে বৃদ্ধ বলা হয়নি, বৃদ্ধ বলা হয়নি। তিনার মাত্র কয়েকটি চুল মানে সাদা হয়েছিল, যদি বলা যায় 20-20-20টা এরকম বলা হয়েছে। তো তিনি এইভাবে নিজেকে রাখতেন। তারপরে ওনার বাহাদুরি, উনি যে কতটা বাহাদুর ছিলেন অনেক দৃষ্টান্ত আছে। তার মধ্যে তিনি একবার মানে তিনার সম্পর্কে আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি বলেন যে যখন মুসলিমদের কাফেরদের সাথে যুদ্ধ হতো, যেমন হুনাইন যুদ্ধে, তো মুসলিমরা সব পিছনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম সরাসরি কাফেরদের সামনে তিনি আগে বেড়ে বীর পুরুষতার সাথে তিনি যুদ্ধ করতেন। আর তিনি বলতেন, আনা নবী, আমি নবী, লা কাযিব, আমি মিথ্যুক নয়, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি বড় সাহসী ছিলেন। এটা কে করতে পারবে? যে বড় সাহসী হবে, কাপুরুষ যে হবে, সে আগে থাকতে পারে না। আল্লাহর নবী নেতৃত্ব দিতেন, তিনি নেতা ছিলেন, তিনি নবী ছিলেন, সাহাবীদেরকে আগে বাড়িয়ে দিতেন, আর তিনি পিছিয়ে থাকতেন নিজেকে মানে হেফাজতে রাখার জন্য, তা নয়। আল্লাহর নবী নিজে আগে থাকতেন যুদ্ধের ময়দানে তিনি আগে থাকতেন। আলী বিন আবি তালিব তিনি বলেন যে কুন্না ইদা ইহমাররাল বাস, যখন যুদ্ধ পুরো উত্তেজিত হয়ে যেত, দুই পক্ষই বড় লড়াইয়ের সময় হতো, এক অপরকে যে যাকে পায় সামনে মানে আঘাত করত, ওই সময় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থান গ্রহণ করতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইত্তাকাইনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা ইয়াকুনু আহাদুন আকরাবু মিনাল আদুবি মিনহু, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা নিজেকে বাঁচাতাম, আর দুশমনদের, শত্রুদের নিকটে যতটা আল্লাহর নবী থাকতেন কেউ থাকতো না। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কার দ্বারা সম্ভব? যে বাহাদুর হবে। কাপুরুষ হলে তো এটা সম্ভব নয়। যে আলী বিন আবি তালিব, যার ব্যাপারে বলা হয় যে বড় বাহাদুর ছিলেন, বড় শক্তিশালী ছিলেন, তিনি শত্রুদেরকে একদম ধরাশায়ী করতেন। তিনাকে দেখে শত্রুদের কম্পন শুরু হয়ে যেত তাদের শরীরে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী যখন যুদ্ধ শুরু করতেন, তিনি কাফেরদের সামনাসামনি হতেন, তাদের নিকটে হতেন, আমরা রাসূলের আড় দিয়ে বাঁচাতাম, নিজেকে বাঁচাতাম। ইত্তাকাইনা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বাহাদুরিতা ওনার মধ্যে ছিল। ইসলাম চায় যে তুমি বাহাদুর থাকো, তুমি নিজেকে সচেতন মানে অ্যাক্টিভ রাখো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর এবং দানশীল ছিলেন। হ্যাঁ, তিনি কতটা বাহাদুর ছিলেন, কতটা মানে সাহসী ছিলেন, এই থেকেও বোঝা যায় যে একদিন রাতে হঠাৎ করে একটা আওয়াজ আসে, ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে মদিনাতে এই আওয়াজটি শোনা যায়, যে আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম বের হয়ে পড়েন যে কে আছে দেখি। তো যখন বের হয় তখন সাহাবায়ে কেরাম যখন বের হয় সেই সময় সবাই বের হয় যে দেখা যাক মানে কিসের আওয়াজ এটা। একদম রাত, তখন কিছু নেই। তো সেই রাত্রে তারা বের হয়ে যখন দেখে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন আবু তালহার ওই ঘোড়ার উপরে, একদম হাতে তলোয়ার নিয়ে ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পথে তাদেরকে বলেন যে লাম তুরাউ, যে তোমরা ভয়ভীত হয় না। সাহাবায়ে কেরাম সে আওয়াজ শুনে দেখতে যাচ্ছেন যে কি বিষয়ে আসল বিষয়টা কি।
এদিকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দ্রুতগামী গিয়েছিলেন যে সেখান থেকে ফিরে আসছে, আর সাহাবীদেরকে বলছেন যে তোমাদের ভয়ের কোনো বিষয় নেই, তোমাদের ভয়ের কোনো বিষয় নেই। তাহলে চিন্তা করুন, চিন্তা করুন যে ওই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই একাই তিনি বের হয়ে তিনি ফিরে আসছেন। এটার জন্য তো বড় সাহসের দরকার, বড় সাহসে না হলে এটা সম্ভব নয়। তো সম্মানিত উপস্থিতিগণ, এটা থেকে আমাদেরকে বোঝা উচিত যে ইসলামে বাহাদুরি তাকে কত পছন্দ করে। ইসলামকে মানতে হলে যে একদম দুর্বল হতে হবে তা নয়, এরকম বিষয় নয়। তারপরে রয়েছে এই হাদিসটি আপনার মুসনাদে আহমদে রয়েছে। আর তারপর এখানে একটি আরেকটি চিন্তার বিষয়, আচ্ছা দেখুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বিপদ আপদ জড়িয়ে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুর অভাব নেই। শত্রু এই জন্য যে তিনি তাওহীদের দাওয়াত দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়ি থেকে, তার জন্মস্থান থেকে বিতাড়িত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা শুনতো তাদেরকে বিভিন্ন ভাবে জুলম করা হয়েছে তাদের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছেন দাওয়াতি কাজে, তিনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। এতগুলো বিপদ, তিনার বাড়িতে কখনো খাবার থাকতো না, 1 মাস নয় 2 মাস পর্যন্ত চুলহা জ্বলতো না। এত বিপদ থাকার পরেও আল্লাহ নবী সবসময় হাসি মুখে থাকতেন, তিনার চেহারায় হাসি দেখা যেত। কখনো আল্লাহ নবীর চেহারায় দুঃখ ভাব, কষ্ট ভাব সাহাবায়ে কেরাম দেখেন, আম ভাবে তিনি হাসি মুখে থাকতেন, হাস্যমুখ করে রাখতেন। এটা কখন সম্ভব বলুন তো, যে একদম বাহাদুর হয়? কারণ যে দুর্বল হয় ভেঙে পড়ে, একটু বিপদ আসে, কোনো এক বিপদ এলে ভেঙে পড়ে, সে সাহস করতে পারে না। এমনকি কোনো কাজ করা থাকে, সে কাজ করতে সক্ষম হয় না। কিসের কারণে সক্ষম হয় না? যে সে ভেঙে পড়ে, তারপর আর তার সাহস থাকে না, তার প্রেরণা, তার সবকিছু শেষ হয়ে যায়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন যে তিনি সবসময় এত দুঃখ কষ্ট কুরবানি করার পরেও তিনি কোনো সময় তিনার চেহারায় কোনো দুঃখ ভাব, অসন্তুষ্ট ভাব দেখা যায়নি। তো এটা একমাত্র যে যার মধ্যে বাহাদুরিতা রয়েছে, শক্তিশালী রয়েছে, তার পক্ষে এটা সম্ভব। তাছাড়া সবার মধ্যে এটা পাওয়া যাবে না। আর এই যদি বাহাদুরিতা না থাকে, আমরা অতি দুর্বল হয়ে যায়, তাহলে এর ক্ষতি অনেক আছে, ক্ষতির দিক অনেক আছে। এই কারণে মানুষ সঠিকের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দ্বীন নাযিল করেছেন সেই দ্বীনের উপরে টিকে থাকা খুব মুশকিল হয়ে যায়। অনেক সময় দেখবেন যে মানুষ এত দুর্বল হয়, যখন কোনো বিপদ আসে, শত্রুরা আঘাত করে, শত্রুরা আক্রমণ করে, তখন ভয়ে ভীত হয়ে হককে ছেড়ে দেয়, ইবাদত থেকে পিছিয়ে যায়। অনেক মানুষ আছে দেখবেন যে মানে হারাম কাজের জন্য ইবাদতকে ছেড়ে দেয়। এটা একমাত্র কাপুরুষতার কারণেই হয়। ওই রকম সাহস থাকে না, বুকে বল থাকে না, ফলে এগুলো করে। যে যে জায়গায় চাকরি করছে, হয়তো নামাজ পড়তে গেলে তাকে বের করে দেওয়া হবে, তো সে এত দুর্বল হয়, এত সাহসহীন হয় যে সে আর চাকরি ছাড়ে না। ভাবে যে আমার কি হবে, চাকরিটা ছেড়ে দিলে কি হবে, কোথায় রুজি পাবো, কোথায় আমি আমার পরিবারকে খাওয়াবো, আমার সন্তানদেরকে কিভাবে মানুষ করব, তাদের লালন পালন কি করব, এত চিন্তা করে, ফলে আর সাহস পায় না, মানে তার মধ্যে এই সাহসটা থাকে না। তো এইরকম দুর্বল হলে তো সমস্যা। সামান্য বিপদে তো আমরা, ইসলাম যত বড় নেয়ামত, যে নেয়ামতের কোনো কল্পনা করা যায় না, মানে বিকল্প নেই, সেই নিয়ামত থেকে মানুষ মানে বঞ্চিত হয়ে যাবে যদি মানুষ এতটা দুর্বল হয়, তাহলে এটা একটা বিষয়। তারপরে আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের দিক হচ্ছে, সেটি হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নরম ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। তিনি কখনো অশ্লীল কথা বলতেন না, কাউকে অশ্লীল কথা শোনাতেন না। তিনি বাজারে গিয়ে কারো সাথে তর্কে জড়িত হতেন না, হই হট্টগোল করতেন না।
মন্দের তিনি মন্দ দ্বারা প্রতিহত করতেন না, বরং মাফ করে দিতেন, সেটাকে ইগনোর করতেন। আপনি এই কথা থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আপনি মানে অনুভব উপলব্ধি করতে পারেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা ওয়াল্লাহি মা ক্বালা লি উফকাত ওয়ালা ক্বালা লি লিশাইইন লিমা ফাআলতা কাযা ওয়া হাল্লা ফাআলতা কাযা লি উফকাত ওয়ালা ক্বালা লি শাই লিমা ফাআলতা কাযা ওয়া হাল্লা ফাআলতা কাযা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করি, সেবা করি, কখনো আল্লাহ নবী এই কথা বলেননি যে উফ এই কাজটা কেন করলে, এরকম বলেননি, তুমি এই কাজটা কেন করনি, কেন করনি, এইরকম ভাবে কখনো কোনোদিন বলেনি। এটা এবার চিন্তা করুন যে মানুষ কি নম্রতার পরিচয় দিলে এটা হয়, এটা সম্ভব যে একজন 10 বছর খিদমত করেছে তার মুখ থেকে, যার খিদমত করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম কোনো কথা শুনতে পাননি। তাহলে কি নম্রতা, কি তিনি নম্র ছিলেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে, সাহাবীদের সাথে, ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, হ্যাঁ, এবং তাদের যে আবেগকে বুঝতেন, যেটা আপনারা পূর্বে পড়েছেন, জেনেছেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নম্র ছিলেন যে তিনি সকলের দাওয়াতকে গ্রহণ করতেন। কোন স্বাধীন অস্বাধীন দাস যদি দাওয়াত দিতেন, তার দাওয়াতে সাড়া দিতেন। কোন বিত্তশালী ধনী, কোন অসহায় ফকির দাওয়াত দিতেন, তার দাওয়াতে সাড়া দিতেন। তিনি অসুস্থ ব্যক্তির ইয়াদত করতেন, আর ইয়াদত শুধুমাত্র আল্লাহর জন্য করতেন। অনেক সময় অনেক সাহাবীর তিনি ইয়াদত করেছেন যে জানেই না যে আমার কাছে কে ইয়াদত করতে এসেছিল। আমরা অনেক সময় মনে করি যে যার ইয়াদত করতে যাবো সে যেন জানতে পারে, তাকে জানানোর চেষ্টা করা হয় না, আরো আসলে এটা বিষয় নয়। ইয়াদত ওইরকম যদি অবস্থা থাকে যে সে জানতে পারে না, সে বেহুশ হয়ে আছে, কিংবা তাকে জানানো সম্ভব, কোনো সমস্যা নেই, তবে ইয়াদত করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন, তিনি যেহেতু নেতৃত্ব দিতেন, তিনার কাছে কে ওযর পেশ করতো সেটাকে গ্রহণ করতেন। তিনি কঠোর হতেন না, বুঝতেন, তার অবস্থাকে বোঝার চেষ্টা করতেন। তিনি বাচ্চাদের কান্না শুনলে নামাজকে হালকা করে দিতেন। ভাবতে পেরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চরিত্রের অধিকারী ছিলেন, যে তিনি নামাজ পড়তেন, যখন বাচ্চাদের কান্নার আওয়াজ আসতো তখন তিনি নামাজকে হালকা করে দিতেন। তিনি বলতেন যে আমি চাই না যে আমার নামাজ লম্বা হওয়ার কারণে তার মায়েরা ফিতনায় পড়ে যাক, অসুবিধা হোক, তাদের কষ্ট হোক। এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ছিলেন, কি চরিত্রের অধিকারী হলে এটা করা যায়। তিনি উমামা বিনতে যায়েদ, তাকে নিয়ে নামাজ পড়তেন, যখন দাঁড়াতেন তাকে উঠিয়ে নিতেন, যখন সাজদা করতেন তাকে রেখে দিতেন। কি চরিত্র! এই চরিত্র থেকে আমরা কি শিক্ষা পাই? এই চরিত্র থেকে শিক্ষা পাই অনেক কিছু, শিক্ষা রয়েছে। এরকম চরিত্র, এরকম ব্যবহার তার দ্বারাই সম্ভব যে আসলে নম্র হয়, যার মধ্যে তাকাব্বুর, ঘমন্ড বলতে কিছুই থাকে না। এজন্য আল্লাহ নবী, এটা বোঝা যায় যে আল্লাহ নবী সন্তানদেরকে কতটা প্যার করতেন, কতটা ভালোবাসতেন, কতটা আদর করতেন, কতটা তাদের সাথে নিজেকে ঘুলিয়ে মুলিয়ে রাখতেন, অথচ তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সর্বোত্তম। এই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হাসান হোসেনকে কি ভালোবাসতেন সেটাও আপনারা জানেন। তারপরে আপনার নামাজের তো শেষ করে দিচ্ছি। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো চরিত্রের দিক, তো আমরা অনেক কিছু দেখতে পাবো। তারপরে আরেকটি বিষয় যেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া বিমুখী ছিলেন। আর দুনিয়া বিমুখী হওয়া এটা অনেক গুণ অর্জনে এটা সহযোগী হয়, অনেক গুণ অর্জনে সহযোগী হয়। আল্লাহ নবী দুনিয়া বিমুখী এতটাই ছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে স্বাধীন ইচ্ছা দেন, মানে বলেন যে আপনি হয় বাদশাহ নবী হতে পারেন, অথবা আপনি বান্দা নবী হতে পারেন, দুটোর মধ্যে একটাকে আপনি চয়ন করতে পারেন। তো আল্লাহ নবী বলেছিলেন যে আমি বান্দা নবী হতে চাই, আমি বাদশাহ হতে চাই না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ দুনিয়া বিমুখী ছিলেন। আর দুনিয়া বিমুখী হলে আল্লাহ তাআলার দাসত্ব খুব সহজেই করতে পারবে। আর যদি দুনিয়া বিমুখী না হয়, তাহলে আল্লাহ তাআলার দাসত্ব করতে গিয়ে প্রতি মুহূর্তে সে বাধা, মানে সেই দুনিয়ামুখী তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। যেমনটা আমরা দেখি
হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া বিমুখী হতে গিয়ে এরকমটাও হয়েছে যে তিনি তেনার জন্য বিশেষ কোনো বিছানা ছিল না, বিছানা যে যেখানে ঘুমাতেন তার দাগ পড়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখে কান্না করতে লাগেন আর বলেন, কাইসার ও কিসরার বাদশা কি মানে তারা এতে থাকে, আপনি তো নবী, আপনার এই অবস্থা। তখন আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দেননি, তখন আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তুমি কি এর প্রতি সন্তুষ্ট নয় যে দুনিয়া তাদের জন্য, আমাদের জন্য আখিরাত, অর্থাৎ আখিরাতে আমরা ভালো জীবন অতিবাহিত করব। তো এই ছিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র। শেষে শেখ ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আর প্রকাশ্যে হোক বা যারা প্রকাশ্যে গোপনে ভালো চরিত্রকে ভালো চরিত্র অনুযায়ী কিতাব ও সুন্নাতকে মজবুত করে ধরে থাকে, তাদের যেন আমাদের অন্তর্ভুক্ত করেন, এই দোয়া করেন। এবং আমাদেরকে, আমাদের সকলে যেন মৃত্যু এর উপর হয়, তারপর দুনিয়া আখিরাতে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের বন্ধু হয় এবং আমরা হেদায়েত পাওয়ার পরে যেন আমরা পথভ্রষ্ট না হয়, আমরা হেদায়েতের উপরে যেন অনড় থাকি এবং আল্লাহ আল্লাহ তাআলা যেন তিনি আমাদেরকে হেদায়েত দেয়, কারণ তিনি দেনেওয়ালা। তো এই হচ্ছে মাকারিমুল আখলাক। আশা করি আপনাদের জন্য উপকৃত হয়েছে। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা প্রয়োজন পড়লে আবারও কোনো অবসর সময়ে শুনবেন এই 10টি ক্লাস। আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আখলাক সম্পর্কে এরকম বিস্তারিত আলোচনা খুব কমই হয়। এরকম ক্লাসের মাধ্যমে সম্ভব, কারণ কোনো বক্তৃ লেকচার দ্বারা এটা হয় যে কিছু একটা দিককে তুলে তুলে ধরা হয়, সব দিক তুলে ধরা সম্ভব হয় না। ফলে আপনাদের সকলকে বলবো যে আপনারা নিজে শুনবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এটা শুনে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব আর অন্যদেরকে আমরা উৎসাহিত করব, তাদেরকে বলবো যে এই ক্লাসগুলো শুনে যেন প্রকৃত ভালো আখলাক, ভালো চরিত্র কি জিনিস শরীয়তে, সেটা যেন বুঝতে সক্ষম হয়। আহ ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।